নমস্কার, পরম্পরা আয়ুর্বেদ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আকাশের সাথে দাদা ভাইয়ের মিল কোথায়? আকাশ আমাদের উদার হতে শেখায়, আকাশ আমাদের বৃহৎ হতে শেখায়, এবং আরো একটা আজকে দাদা ভাইয়ের সাথে মিল রয়েছে, সেটা হচ্ছে আকাশের রঙও নীল আর আজকে দাদা ভাইয়ের রঙও নীল। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং দাদা ভাইয়ের প্রশংসায় চারিদিকের মানুষজন পঞ্চমুখ। এক তো দাদা ভাইয়ের কাজ এবং দ্বিতীয়ত দাদা ভাইয়ের ব্যবহার, প্রত্যেকে কিন্তু এত প্রশংসা করে দাদা ভাইয়ের, তখন কিন্তু গর্বে আমাদের বুকের ছাতি চওড়া হয়ে যায়, যেটা আমাদের দাদা ভাই আমাদের ঘরের মানুষ এবং সবাই দাদা ভাইকে ভালোবাসে। হ্যাঁ, এটা সত্যি কথা সুস্মিতা, আমাকে কিন্তু সবাই ভালোবাসেন, একদম ঠিক কথা। আর আমাকে ভালো না বেশি কেউ থাকতে পারবেন না। ঠিক কথা, এটা খুব গর্ব করে বলি, কারণ ভালোবাসতে গেলে যে কটা যদি কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন থাকে, মনে হয় ঈশ্বর আমাকে সবগুলো দিয়েছে। তাই জন্য আমাকে হয়তো প্রত্যেকে ভালোবাসেন, আর আমি কখনো ভালো না বাসবার মতো কোনো কাজ কখনো কারোর সাথে করি না। আর করা তো উচিত না। দাদা ভাই আমাদের শিখিয়েছেন প্রত্যেকটা দিন ভালো কাজ করা উচিত, ভালো কাজের মধ্যে থাকা উচিত, এবং যখন রাতে শুতে যাব তখন অন্ততপক্ষে ভাবতে পারি যে আজ সারাদিনে কটা ভালো কাজ করলাম, দেখবেন সেই রাতে ঘুমটা আপনার ভীষণ ভালো হবে। তবে দাদা ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাব, সেটা হচ্ছে ধীরে ধীরে তো আমরা গরমের দিকে যাচ্ছি। 2-3 দিন আমার কিন্তু বেশ একটু অনুভব হচ্ছে যে গরমকাল কিন্তু আসছে। আর জানি না কেন গরমকাল এলেই সবার আগে মনে পড়ে যে সূর্যের রশ্মি আমার স্কিনকে পুড়িয়ে দেবে না তো, তাহলে এখন কি আমার সচেতন হওয়ার সময় হলো? তো তার জন্য কি করব আমরা? গরমকাল আমি মনে করি যে ভীষণ 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 এনজয় করার জন্য। গরমকাল আসছে মানেই আমরা অপেক্ষা করে থাকি কবে আসবে আমাদের পয়লা বৈশাখ, কবে আসবে আমাদের অক্ষয় তৃতীয়া, একদম কবে আসবে আমাদের 25শে বৈশাখের মতো পূর্ণ লগ্ন, তাই না? এর বাইরে তো আমাদের রাঢ়বঙ্গে রয়েছে আরো অনেক পার্বণ রয়েছে, তার পাশে আছে গাজন উৎসব, রয়েছে অন্নপূর্ণা পুজো, আরো অনেক কিছু। তো যদিও এবারের গরমে উত্তাপ একটু বেশি থাকবে, কারণ এই গরমের সাথে বৈশাখের গরমের সাথে মিলেমিশে যাচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ গরমের সাথে নির্বাচনের উত্তাপও। কিন্তু অতি অবশ্যই বলবো এর পাশাপাশি কিন্তু যে আমরা কিন্তু ভালো থাকবো, এই গরমকে আমরা ছুটিয়ে এনজয় করব। আমরা কনফিডেন্টলি স্কুল যাব, আমরা কনফিডেন্টলি কলেজ যাব, আমরা ভীষণ কনফিডেন্টলি আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো একদম ঠিকঠাকভাবে করব। আমরা রোদ্দুরকে ভয় পাবো না। কি সেই পদ্ধতি? সেই পদ্ধতির মূলেতেই রয়েছে পরম্পরা আয়ুর্বেদ আর বৈদ্যজের সামার কেয়ার রেঞ্জ। বৈদ্যজের সামার কেয়ার রেঞ্জ সম্বন্ধে প্রথম বলবো আমি, কারণ বৈদ্যজ পরিবার আজকে 21st সেঞ্চুরির ইয়ং জেনারেশনের জন্য, আগামী প্রজন্ম নতুন প্রজন্মের জন্য কিন্তু বৈদ্যজ পরিবার। যারা ভাবেন যে আমার স্কিনের কোনো অংশটাই আমার কাছে কম্প্রোমাইজ করার নয়, একসময় দেখবেন সবাই কোনো ক্রিম বা কোনো ময়শ্চারাইজার বা কোনো SPF শুধু মুখে ইউজ করতেন। আজকের প্রজন্ম কিন্তু ফুল বডিতে ইউজ করেন, অবশ্যই, কারণ তারা মনে করেন আমার শরীরের প্রত্যেকটা বডি পার্ট আমার কাছে কতটা বেশি গুরুত্বপূর্ণ। কেয়ার যদি নিতে হয় সর্বাঙ্গীন কেয়ার নিতে হবে, কোনো একটা নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের নয়। তার জন্য বলবো যে পরম্পরা পরিবারের এবং বৈদ্যজ পরিবারের সম্মিলিত প্রয়াস সেই জায়গায় নিয়ে এসেছে। আজকে প্রথমত বলবো সেটা হচ্ছে যে আমরা বারবার ভাবি যে গরমে আমাদের স্কিনকে বাঁচাতে হবে রৌদ্রের হাত থেকে, আমাদের ঠোঁটকে কতটা বাঁচাবার কথা আমরা ভাবি না, তাই না? আমরা ঠোঁটের সম্বন্ধে আমরা কতটা সচেতন, আমরা কতটা চিন্তা ভাবনা করি। আজকে ঠোঁটের যত্নে আমরা নিয়ে এসেছি SPF সমন্বিত লিপ বাম, ভেষজ লিপ বাম, আর SPF সমন্বিত ভেষজ লিপস্টিক। এ দুটো আইটেম নিয়ে এসেছি আমাদের ভাই বোন দাদা দিদি সবার জন্য, যেটা ইউজ করে আপনি রোদ্রে বেরোবেন, আপনার ঠোঁট একদম ঠিকঠাক থাকবে। আপনি লিপ বাম ইউজ করে বেরোতে পারেন, বোন বা দিদিরা লিপস্টিক ইউজ করে বেরোতে পারেন, কিন্তু তার সর্বাঙ্গীন একটা ভেষজ একটা এফিকেসি এবং তার পাশাপাশি SPF-এর একটা ভীষণ প্রপার কেয়ার আপনার ঠোঁটকে কিন্তু কোনোভাবেই ট্যান হতে দেবে না। আর এর ট্যান তো হতেই দেবে না, উপরেই যেটা আপনি পাবেন, সর্বোপরি যেটা আপনি পাবেন, সর্বোপরি সেটা হচ্ছে আপনার ঠোঁট কিন্তু গ্র্যাজুয়ালি কালচে যে ট্যান হয়ে যাওয়া সেটা থেকে বেরিয়ে নর্মাল জায়গায় ফিরে আসবে। সুতরাং গরমে ত্বকের যত্নের প্রথম ধাপ শুরু করলাম ঠোঁটের যত্ন দিয়ে। ঠোঁটের কোনো কিছু অ্যাপ্লিকেশান করছেন মানেই যেন সেটা বৈদ্যজ পরিবারের ভেষজ লিপস্টিক এবং ভেষজ লিপ কেয়ার জেল হয়, অবশ্যই, যেটা দুটোই
SPF সমন্বিত। একদম ঠিক কথা। এবং আমরা বলে থাকি না যে দাদা ভাই তোমার হাসিটা ভীষণ সুন্দর, সেই হাসি কিন্তু আমরা অর্জন করতে পারি, কারণ সুন্দর একটা হাসির জন্য সুন্দর স্বাস্থ্যকর একটা কিন্তু ঠোঁটের প্রয়োজনীয়তা রয়েছে। আপনার ঠোঁটে ক্র্যাক, আপনার ঠোঁটে চামড়া উঠছে, আপনার ঠোঁট কালচে পড়ে যাচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে প্রত্যেকের কথা বলছি, যদি এই সমস্যা আপনার থাকে তাহলে কিন্তু কেউ বলবে না যে আপনার হাসি সুন্দর। এবং হাসি সুন্দর রাখার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ হাসির মধ্যে দিয়ে মানুষের মনের চরিত্রটা কিন্তু বোঝা যায়। সত্যটা বলতে কি জানেন তো, প্রাণ খোলা হাসি হতে হবে, প্রাণ খোলা হাসি হতে হবে, একদম সকালে শিউলি ফুলের মতো, একদম একটা নিষ্পাপ হাসি। একদম সে হাসিটা কিন্তু আজকের দূষণের পৃথিবীতে লুপ্তপ্রায়। একদম এই হাসিটা ভীষণ প্রয়োজন। এই হাসিটা যাদের মধ্যে আছে তাদের বলবো বাঁচিয়ে রাখুন। এই হাসিটা ভীষণ ভীষণ আনন্দের। একসময় আমি সেই হাসির দলে ছিলাম, যখন কোনো এক জায়গায় কোনো এক অনুষ্ঠানে সবাই একসাথে হলে কাছের মানুষরা রাত্রি 2টো অবধি চিৎকার করে হাসতাম আমরা। আচ্ছা, ঠিক আছে, কত গল্প, কত একটা হাসি হতো তার সাথে। আজকে কিন্তু সেই হাসিগুলো হাসবার মতো সময় নেই, আর যে কোনো জায়গার মতো সম্পর্কে দূষণ আসে, আর ঠিক সময়ের সাথে সেগুলো মরচে পড়ে। তো আলটিমেটলি সময় সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা সবচেয়ে দামি। তো আজকে আমরা হাসতে কিন্তু সবাই ভুলে গেছি। আজকে মনে পড়ে আমাদের হোস্টেল লাইফের কথা, আমাদের একটা আলাদা জীবন, আলাদা একটা লাইফ। সেই জন্য বলবো যে হাসিটার জন্য ভীষণ প্রয়োজন কনফিডেন্স। আমি আমার কনফিডেন্ট যে হাসিটা, সে হাসিটার পুরোপুরি দায়িত্ব দিই সুদন্ত টুথপেস্ট আর টুথ পাউডারকে। সুদন্ত টুথপেস্ট যিনি ইউজ করবেন তিনি তার দাঁতের যে একটা জাস্ট হোয়াইট যে এনামেলের একটা গ্লেজ, সেটা কিন্তু তিনি কনফিডেন্টলি হাসির মাধ্যমে প্রকাশ করবেন। সেটা সুদন্ত পেস্ট এবং সুদন্ত পাউডার ভীষণ এফেক্টিভ মাড়ির সমস্যায়, দাঁতের সমস্যায়, এবং দাঁতের গোড়াটা মজবুত করতেও সুদন্ত ডাস্ট এবং সুদন্ত টুথপেস্ট ভীষণ কনফিডেন্ট। একদম পরম্পরা আয়ুর্বেদ আমাদের সঙ্গে থাক, আর থাক একেবারে মনের মতন মানুষ, তাহলে হাসি কিন্তু সবসময় থাকবে আপনার আঁচলে বাঁধা। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি হলদিয়া থেকে বলছিলাম। হলদিয়া থেকে, আচ্ছা বলুন। হ্যাঁ, আমি বলছি কি, আমি দাদাভাইয়ের প্রোগ্রাম দেখি, আর ওনার তো প্রোডাক্ট খুবই ভালো। আজকে দাদাভাইকে সত্যি সুন্দর লাগছে খুব। একদম। কিন্তু আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা ওর একটাই একটু কথা ছিল যে আমি অ্যাকচুয়ালি কনসিভ করেছি 5 মান্থসের মতো। তো আমার মাথায় গ্রে হেয়ারের জন্য আমি কি এখন ব্ল্যাক হেনাটা ইউজ করবো দাদাভাই? বেশ, আপনার যদি কোনো অ্যালার্জির সমস্যা না থাকে আপনি স্কিন টেস্ট করে নিয়ে ইউজ করতে পারেন। আপনি আমার কোনো নেই, আমি তো আগে ইউজ করতাম আপনাকে। ওকে ফাইন। জানবেন প্রেগন্যান্সিতে খাবার ওষুধ খাওয়া যায় না। আপনি তেল, সাবান, শ্যাম্পু, হেনা এগুলো ইউজের সাথে অ্যাপারেন্টলি কোনো প্রেগন্যান্সির সমস্যার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তবু আপনি একবার স্কিন টেস্ট করে নিয়ে করবেন। আর এই সময় তো স্কিনে অনেক চেঞ্জেস হয় শরীরের মধ্যে, এই সময় অনেক পরিবর্তন আসে। বিটা হিউম্যান কোরিয়ান গোনাডোট্রপিন হরমোনের পরিবর্তন আসে, অন্যান্য হরমোনের পরিবর্তন আসে, অনেক বেশি সেন্সিটিভিটি আসে। আপনি কিন্তু এই সময়টা একটু স্কিন টেস্ট করে নিয়ে আপনি আমাদের হেনা অবশ্যই ইউজ করতে পারবেন। আর আমাদের হেনা এতটাই গুরুত্বপূর্ণ একটা হেনা, যে হেনাটা যারা ইউজ করেন সুস্মিতা, তারা কিন্তু দ্বিতীয় কোনো হেনার কথা ভাবতে পারবেন না, একদম না। কারণ একটা জিনিস কি জানেন তো, একটা মানে হচ্ছে সেটা হচ্ছে যে যত হার্মফুল এটা বুঝতে হবে। মার্কেটে যত সতেজ সবজি, মানে তাতে তত বেশি পেস্টিসাইডস, কীটনাশক। যে কালার যত বেশি দিন থাকে সেই কালারে তত বেশি কেমিক্যাল। ঠিক, এই দুটো অঙ্ক বুঝে চলতে হবে। অবশ্যই। আমাদের হেনা আপনারা ইউজ করবেন ব্ল্যাক হেনা, 2 সপ্তাহ মেরে কেটে যাবে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে গ্রে হতে শুরু করবে। কারণ কি, আমরা এর মধ্যে ভেষজ উপাদান রেখেছি যেটা আপনার হেয়ারের উপকার করবে। আর একটা জিনিস মাথায় রাখবেন যে হেনা শুধুমাত্র যে পাকা চুলকে ঢাকা তা নয়, হেনা কিন্তু সেরকমই এফিকেসি হতে হবে যে এফিকেসিতে আপনার হেয়ার একটা কমপ্লিট আয়ুর্বেদিক ট্রিটমেন্ট পাবে। আপনি যদি সত্যি কোনো হেয়ারের একটা কেয়ার চান, আপনি যদি যা হোক কিছু, কিন্তু হেনা কখনো ইউজ করবেন না। কারণ জানবেন যে কোনো হেনা ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মুলেশান। আমরা ডাক্তাররা যে হেনার ফর্মুলেশন করে আপনাদের হাতে তুলে দিয়েছি, এই কোয়ালিটির হেনা কোথাও পাবে না। পরম্পরার হেনা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিক, ডক্টরস মেড তো বটেই, কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ দিক আমাদের ব্ল্যাক হেনা, ন্যাচারাল হেনা এবং ইয়ং জেনারেশনের জন্য বার্গেন্ডি হেনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা, সেটা হচ্ছে এটা সবথেকে সস্তার, সবথেকে প্রপার একটা হেয়ার কেয়ার প্যাকও বলা যায়। একদম ঠিক কথা। আমাদের হেনা হচ্ছে একটা হেয়ার কেয়ার প্যাক বলা যায়। আর এটা হচ্ছে যে আইটেমগুলো কম্পোজিশনে আমরা দিয়েছি, সেই কম্পোজিশন অনুযায়ী
এই ভেষজগুলোর মানে সে দাম আমরা একদম মিনিমাম রেখেছি। আপনারা যদি কেউ লেবেল পড়তে পারেন, পড়বেন, দেখবেন কতগুলো হার্বসের এক্সট্রাক্ট আমরা কিন্তু দিয়েছি। এটা শুধুমাত্র হেনা পাতার গুঁড়ো নয় যে আপনারা যে কোনো প্রাইস এটা পেয়ে যাবেন। সুতরাং যদি মনে করেন যে আপনার হেনাটা আপনার কাছে খুব ইম্পর্ট্যান্ট, এটাও যদি মনে করেন আপনার হেয়ার আপনার কাছে খুব ইম্পর্ট্যান্ট, চোখ বন্ধ করে রাজস্থানের কৃষি জমিতে হেনা প্যাকিং হতে হয় আমাদের, সেখান থেকে হেনা আমরা কালেক্ট করে আনি আমাদের নিজস্ব ইউনিট থেকে। আপনারা পরম্পরার হেনা ব্যবহার করুন, বার্গেন্ডি, ব্ল্যাক, ন্যাচারাল যে কোনো কিছু, দেখুন আপনার হেয়ার কতটা আপনার কাছে কনফিডেন্সের জায়গা তৈরি করে দেবে। একদম। আর সে কারণে তো হেনা যারা ব্যবহার করেন তারা যতবার ব্যবহার করেন ততবার কিন্তু প্রশংসা করেন। আমাদের লাইভ অনুষ্ঠানে কিন্তু সেই খবর বা সেই নিউজটা আমরা কিন্তু বারবার পাই, এবং আপনাদের যারা এখনো ব্যবহার করেননি তাদের কাছ পর্যন্ত অনায়াসে কিন্তু পৌঁছে দিই। আর সে কারণে অবশ্যই পরম্পরা আয়ুর্বেদের হেনা ছাড়া যারা একটু চুলের রঙের পরিবর্তন আনতে চান তারা কিন্তু কিছু ভাবতে পারে না। এখন তারা কিন্তু হেয়ার কালার করার কথাও ভাবতে পারে না, কারণ তারা কিন্তু সত্যিই বুঝে গেছে যে এই যে বিভিন্ন রকমের পার্লারে গিয়ে করা ফেসিয়াল বা হেয়ার কালার বা অত্যাধিক মেকআপ সবকিছু আমাদের জন্য ক্ষতিকারক। অতি যে কোনো কিছু খারাপ। একদম ঠিক কথা। অতি যে কোনো কিছু খারাপ। আয়ুর্বেদে আছে জানেন তো, অতিযোগ, অযোগ আর মিথ্যাযোগ। অতিযোগ মানে অতি কোনো কিছু খুব বেশি পরিমাণ নিয়ে নেওয়া, অযোগ মানে না নেওয়া, আর মিথ্যাযোগ হচ্ছে সিউডো। ঠিক আছে, যেটা মনে হয় যে আমি খেলাম কিন্তু অ্যাকচুয়ালি আমি খেলাম না কিছু, রাত্রে জল খেয়ে শুয়ে পড়ার মতো আর কি, এরকম। তো আলটিমেটলি এগুলো বোঝবার সুবিধার জন্য বলছি, বোঝাবার সুবিধার জন্য। তো সবকিছু অতীতেই কিন্তু সমস্যা, অতি শব্দ থেকে তার জন্য কিন্তু সাবধান থাকতে হয়। জানবেন দুটো জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি আপনার হেয়ার কেয়ার, আপনি আপনার স্কিন কেয়ার। ধরুন আপনাকে একটা জিনিস বলি যে আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের শরীরে না যদি কখনো ব্লাড লাগে, আমাদের যে ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপেরই ব্লাড লাগে। হ্যাঁ একদম। যাদের শরীরে কিডনি ট্রান্সপ্লান্টেশন হয় তাদের কিন্তু সেই গ্রুপেরই কিডনি লাগবে, অন্য কোনো কিডনি হবে না। একদম। যাদের শরীরে প্লাস্টিক সার্জারি হয় তাদের, বা পুড়ে গেলে যারা সার্জারি করেন প্লাস্টিক সার্জারি, তাদের নিজেদের স্কিনেরই একটা অংশ কেটে এনে সেখানে বসাতে হয়, তাই না? তাহলে আমাদের শরীর নিজেদের জিনিস একই রকম জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারে, এটা ওটা ভিন্ন জিনিস পারে না। তার জন্য পরম্পরার বৈদ্যস পরিবারের রেঞ্জগুলো আমরা কিন্তু এমনভাবে এনেছি, প্রত্যেকটা ইমিউনোপেপটাইডস একটার পর একটা যদি কেউ পরম্পরার বৈদ্যস পরিবারই ব্যবহার করেন, তিনি কিন্তু অনেক 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 বেশি লাভবান হবেন, তার স্কিন অনেক বেটার হবে, তার বডির রিসেপ্টার সেল, স্কিনের রিসেপ্টার সেল অনেক বেটার রেসপন্স করবে। ধরুন কেউ একটা XYZ ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করলেন, XYZ ব্র্যান্ডের ক্লেনজার ইউজ করলেন, XYZ ব্র্যান্ডের ময়শ্চারাইজার ইউজ করলেন, আর বৈদ্যসের একটা কিট ইউজ করলেন। আমি বলবো যে কিটটার যে রেজাল্ট পাওয়ার কথা ছিল তার 10% উনি পাবেন না। কিন্তু যদি পরম্পরার ফেস ওয়াশ বা বৈদ্যসের ফেস ওয়াশ ইউজ করতেন, পরম্পরার ক্লেন্সিং মিল্ক ইউজ করতেন, পরম্পরার ময়শ্চারাইজার ইউজ করতেন, তারপরে যদি তিনি মনে করতেন বৈদ্যসের কিট বা পরম্পরার কিট ইউজ করতেন, তাহলে কিন্তু উনি পুরোটাই রেজাল্ট পেতেন। এই জায়গাটা কিন্তু তফাৎটা করে দেয়। সুতরাং পরম্পরা বা বৈদ্যস পরিবারকে যদি আপনি আপনার স্কিনের দায়িত্ব দেন তাহলে পুরোটাই দিন। আমি বলি না আমাকে অবকাশে রাখবেন না, আমাকে যদি রাখেন সেটা অতি অবশ্যই অভ্যাসে রাখুন। একদম ঠিক কথা। আর পরিবার তো আমাদের প্রত্যেকের একটাই হয় না, একটা মানুষের তো হাজার একটা পরিবার হতে পারে না, তাই একটি পরিবারের মধ্যেই থাকার চেষ্টা করুন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। জি বলছি। নমস্কার দিদি ভাই। একটু জোরে হবে আওয়াজটা। আমি বিহার থেকে দেবজানী ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন দেবজানী দি, বলুন। আমি নমস্কার দিদি ভাই। নমস্কার দাদা ভাইকে নমস্কার। নমস্কার দাদা ভাই, তোমার প্রোডাক্ট মেখে আমি ভীষণ 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 ভালো আছি, আর তার থেকেও ভালো আছি ডিসকাউন্ট পেয়ে। আরে বাহ। দাদা ভাই একটা কথা আছে আমার। বলুন। একটা কথা আছে, মানে আমি তোমার লিপস্টিক ইউজ করি, কিন্তু আমি তো ডান্সার, স্টেজ এটা করতে হয় স্টেজে, কিন্তু স্টেজে উঠলে তো তখন লিপস্টিকটা তো একটু ডিপ, বুঝতেই পারছেন, একটু মানে যাতে দূরে দেখা যায় সেরকম লিপস্টিক ইউজ করতে হয়। তখন তোমার এই লিপস্টিকটার উপরে কি অন্য লিপস্টিক দিলে সেটা কি খারাপ হবে? আপনি কি আমার লিপস্টিকটা ইউজ করেছেন? হ্যাঁ, আমার দুটো লিপস্টিক কেনা হয়ে গেছে। শুনুন, আপনি যেহেতু স্টেজ পারফরমেন্স করছেন, আপনি আগে লিপ বাম ইউজ করবেন, তারপর আমাদের ভেষজ লিপস্টিক ইউজ করবেন বৈদ্যস পরিবারের। আচ্ছা। তারপর আপনি যে কোনো কসমস তথাকথিত যে কোনো একটা লিপস্টিক ইউজ করুন, সেই লিপস্টিক আপনার ঠোঁটের সাথে টাচ হবে না, ফলে কোনো কেমিক্যাল এফেক্ট দিতে পারবে না, খারাপ কিছু করতে পারবে না। তাহলে আগে লিপ বাম না জেলটা? লিপ বাম অথবা জেল যে কোনো একটা, তারপরে আপনি আমাদের বৈদ্যসের বা পরম্পরার ইউজ করলেন, তারপর আমাদের ভেষজ লিপস্টিক,
আর তারপরে আপনি যে কোনো লিপস্টিক যদি মনে করেন ইউজ করতেই পারেন। আচ্ছা, তবে আর একটা কথা আছে। বলুন। তুমি তো বলো যে খাওয়া দাওয়া রাত্রে একদম মানে ভিকিরির মতো খেতে, তা আমি না ভিকিরির মতো মানে 2 মুঠ বা 3 মুঠ খই খাই, তাতে কি কোনো শরীরে খারাপ হবে? অবশ্যই খারাপ হবে। আচ্ছা, ব্যালেন্স ডায়েট করতে হবে। ও একদম। ব্যালেন্স ডায়েট, আপনার খাবারে যেন কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেলস সব থাকে। রাত্রেও? অবশ্যই। আপনার শরীরে সব কিছু লাগে। একটা গাড়ি চলতে গেলে যেমন পেট্রোল লাগে, খালি কি পেট্রোল লাগে, গাড়ির ইঞ্জিন অয়েলও লাগে, মোবিলও লাগে, তাই না? ব্রেক অয়েলও লাগে। আচ্ছা, তার মানে আমাদের শরীরে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেলস সব কিছুর প্রয়োজনীয়তা রয়েছে। ওগুলো আমি সব সকালে খেয়ে ফেলি? না, সারা দিন খেতে হবে, ইভেন রাত্রেও। আচ্ছা ঠিক আছে, কিন্তু পরিমাণটা ডিনারের একটু কমিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, ব্যাস এটুকুই। ওকে দেবযানী, মানুষ কত সচেতন হয়েছেন দেখুন। ভীষণ সচেতন। এই সচেতনতাটাই আমার সার্থকতা। একদম ঠিক কথা। উনি ডান্সার, স্টেজ পারফর্ম করেন। উনি কিন্তু জানেন যে বৈদ্যজের লিপস্টিক ইউজ করে উনি নিশ্চয়ই রেজাল্ট পেয়েছেন। উনি এটুকু জানেন যে আমি ঠোঁটের কালারটা যে আগের থেকে অনেক ব্রাউন বা ব্ল্যাকিশ যাদের হয়ে গেছে, যারা নর্মাল কালার যারা ফিরে পেয়েছেন, তারা কিন্তু কখনোই চাইবেন না হার্মফুল আমি লিপস্টিক ইউজ করে ক্ষতি হয়। সেক্ষেত্রেও কিন্তু আমাদের বৈদ্যজের লিপস্টিক ইউজ করে তারপরে নর্মাল লিপস্টিক ইউজ করা যেতে পারে। কিন্তু তার আগে বেস হচ্ছে জানবেন আমাদের পরম্পরার লিপ বাম, ওটা কিন্তু SPF সমন্বিত নয়। কিন্তু বৈদ্যজের যেটা লিপ কেয়ার জেল, ওটা কিন্তু SPF সমন্বিত। বৈদ্যজের লিপ কেয়ার জেল আমি বলবো দিনের বেলা আমার ভাই, বোন, দাদা, দিদি সবাইকে ব্যবহার করতে। আর দিদি বা বোনেদের বলবো আপনারা লিপস্টিক যদি ব্যবহার করেন প্লিজ এবার সচেতন হন। লিপস্টিকের কালার সেট চয়েস করা নিশ্চয়ই করবেন, কিন্তু প্রাইমার হিসেবে, ঠোঁটেরও প্রাইমার হয় জানেন তো, ঠোঁটের প্রাইমার হিসেবে ব্যবহার করুন লিপস্টিক ব্যবহারের আগে বৈদ্যজ পরিবারের SPF সমন্বিত ভেষজ লিপ গ্লোয়িং হার্বাল লিপস্টিক, এটা ব্যবহার করুন। আপনি কিচ্ছু নয়, আপনি জাস্ট 30 ডেজ আমার আপনার কাছে কমিটমেন্ট। আমি তো কোয়ালিফাইড ডাক্তার, আমি চ্যালেঞ্জ বলবো না, আমি বলবো কমিটমেন্ট। আমাদের বিজ্ঞাপনের একসময় ক্যাপশনই ছিল সাথে রইল আমার কমিটমেন্ট, তাই না? তো ডাক্তারবাবুরা কমিটমেন্ট দেন, সেই কমিটমেন্ট থেকে আপনাকে আমি বলবো যে আপনি যখন যে কোনো লিপস্টিক ইউজ করুন তার আগে প্রাইমার হিসেবে অন্ততপক্ষে বৈদ্যজের লিপস্টিকটা ব্যবহার করুন। 30 দিনে দেখবেন আপনার ঠোঁটের কালার কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি অবাক হয়ে যাবেন ঠোঁটে কোনো রকম কোনো ডিহাইড্রেশন, রুক্ষতা কিচ্ছু নেই, কতটা বেটার আছেন। কিন্তু রাত্রে শোয়ার সময় অতি অবশ্যই পরম্পরা বা বৈদ্যজের লিপ কেয়ার জেলটা কিন্তু ব্যবহার করতেই হবে। একদম, আমরা বলি না পহলে দর্শনদারে ফির গুণ বিচারে। আমরা লিপস্টিকটা একটু খুলে যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটার গুণাগুণ কতটা হতে পারে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি দাদা ভাইয়ের সাথে কথা বলতে চাই। একদম বলবে, কে বলছো তুমি? আমি প্রিয়াঙ্কা বণিক বলছি। প্রিয়াঙ্কা, দাদা ভাই নমস্কার। কোথা থেকে প্রিয়াঙ্কা? আমি নিউ ব্যারাকপুর থেকে বলছি। নিউ ব্যারাকপুর থেকে, হ্যাঁ বলো দাদা ভাই, শুনছেন। দাদা ভাই আপনাকে অনেক অনেক নমস্কার। আপনাকেও। আপনাকে খুব সুন্দর লাগছে যে ব্লু কালারের ওই ওড়নাটা পরে, আর তলায় ওই যে পরম্পরা লেখা রয়েছে, ওটা আরো সুন্দর লাগছে। একদম, থ্যাংক ইউ। তো দাদা ভাই খুব সুন্দর লাগছে আপনাকে। আর প্রত্যেকদিন আপনি যে এই পাঞ্জাবি পরে আসেন তার জন্য আপনাকে প্রত্যেকদিন এক এক রকম লাগে। থ্যাংক ইউ। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা অনুরোধ করেছে আমাকে এই পোশাক পরে আসার। দাদা ভাই আমি লক্ষ লক্ষ ভাই বোনকে বারণ করি বলুন তো? একদম না, করা যাবে না। বলুন। দাদা ভাই আপনাকে আমি ফার্স্ট ফোন করলাম। ও আচ্ছা, বলুন। তো আপনাকে আমার একটু কিছু জিজ্ঞাসা করা জানার দরকার। আপনার একটা প্রোডাক্ট আমি তেল ইউজ করেছি, খুব ভালো আমি ফল পেয়েছি। আর আপনার এই আয়ুর্বেদিক ব্যাপারটার জন্য আমার খুব ভীষণ ভালো লাগে। ও, তো আপনাকে একটা কথা আমার আপনি যেটা ফার্স্ট আজকে বললেন ঠোঁটের ব্যাপারে, ওটা নিয়ে আমার প্রশ্ন। তো এবার আমার ঠোঁটে গরমে আর শীতেও মানে সবসময় আর কি খুব চামড়া ওঠে আর ঠোঁটটা ফাটে। তো আপনি একটু যদি বলে দিন আপনি যা যা বললেন আজকে আমাকে। আপনি একটা কাজ করুন, আপনি সঙ্গে থাকুন। আমি লিপ কেয়ার নিয়ে এতক্ষণ আলোচনা করেছি, যে যারা প্রফেশনাল স্টেজ পারফরমেন্স করেন বা যারা নর্মাল স্কুল, কলেজ, অফিস যাতায়াত করেন, সমস্ত ভাই বোন, দাদা, দিদির কিভাবে ঠোঁটের রঙটা আমরা আগের মতো একটা পিঙ্ক কালার যেটা ঠোঁটের হয় সেটা কী করে ফিরিয়ে আনতে পারি ন্যাচারালি। সকাল, রাত্রি, দুপুর কিভাবে পরম্পরার বৈদ্যজ পরিবারের আপনারা কোন কোন লিপ কেয়ার আইটেম ইউজ করবেন, সমস্ত কিছু এতক্ষণ ধরে বলেছি। আপনি প্লিজ ইউটিউবে আরেকবার দেখে নিন। ইউটিউবে এটা লাইভ চলছে এখন,
ইউটিউবে এটা থাকবেও, প্লিজ এটা একটু আপনারা আরেকবার দেখে নিন। আর যদি বুঝতে অসুবিধা হয়, পেশেন্স হেল্পলাইনে আমার বোনেরা রয়েছেন, তাদের সাথে একটু কমিউনিকেট করুন, তারাও সুন্দরভাবে আপনাকে ঠিকঠাক গাইডলাইন্স দিয়ে দেবে। একদম। দাদাভাই কিছুক্ষণ আগে একটা কথা বললো না যে অতি কোনো কিছুই ভালো না, ঠিক কথা। অতি বেগুনি রশ্মিও কিন্তু আমাদের স্কিনের জন্য অতি খারাপ, এবং সে কারণে আমাদের এসপিএফ ব্যবহার করা। কিন্তু দাদাভাই একটা অভিযোগ অনেকের আছে যে অন্য কোনো এসপিএফ ব্যবহার করলে যেটা আমাদের হয়, মুখ খুব কালো হয়ে যায়, ঘেমে যায়, মনে হয় মুখ আরও কালো হয়ে গেল, এবং এই ভয়ে অনেক মানুষ এসপিএফ ব্যবহার করে ছেড়ে দিয়েছে, যেটা আমার মনে হয় বোধহয় পরম্পরার পরিবারের সদস্য হয়ে গেলে বোধহয় এই সমস্যাটা থাকে না। দেখুন, এটা আমি আগের দিনও আলোচনা করেছি, মনে হয় লাস্ট স্যাটারডে আলোচনা করেছি। কেউ আছেন ফোনে? আছেন, আগে একটু ফোনটা নিয়ে নি। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি ব্যাঙ্গালোর থেকে মৌমিতা বলছি। দাদাভাইয়ের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, সে তো গলার আওয়াজেই বুঝতে পেরেছি। বলুন মৌমিতা। হ্যাঁ, বলছি যে আমি দাদাভাইয়ের প্রোগ্রাম ডেইলি দেখি, শুধু রবিবার 12:30টায় লাইভটা দেখি না। হ্যাঁ, আমি মানে ভীষণ এক্সাইটেড। আমি কি কথা বলবো বুঝতে পারছি না। দাদাভাইকে ভীষণ ভালো লাগে, দাদাভাইয়ের ড্রেস, পোশাক, দাদাভাই আমি আর বলতে পারছি না, আমি জানি না। দাদাভাই প্লিজ আমার সাথে একটু কথা বলুন। হ্যাঁ বলুন, কেমন আছেন আপনি? আমি ভীষণ ভালো আছি। আপনার প্রোডাক্ট অনেক ইউজ করি আমার ছেলের জন্য। স্মৃতিশক্তি ক্যাপসুল, মেয়ে চুল উঠে যায় তার জন্য, আপনার কেশশক্তি ক্যাপসুল, হেয়ার ভাইটালাইজার, আপনার নো ড্যান্ড্রাফ শ্যাম্পু, আর আমি বললাম প্রচুর প্রোডাক্ট আপনার আমি কালেক্ট করে রেখেছি। নোয়েজিং এফিকেসি। বুঝেছি আপনি সমস্ত কিছু ব্যবহার করছেন, তাই তো? আমার হাজবেন্ড রেগে যায়, বলে কি তুমি আর কত কিনবে। আপনার গলাটা শুনে কিন্তু আমরা বুঝতে পারছি আপনি কতটা এক্সাইটেড। আপনাকে একটু দেখতে ইচ্ছে করছে সামনে থেকে দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই দেখা হয়ে যাবে ঈশ্বর চাইলে। আমি ব্যাঙ্গালোরে থাকি, কতদিন পরে বাড়ি যাই কলকাতায়ও। আমি কি করে আপনাকে আর দেখবো, আমি শুধু তাই ভাবছি। ঠিক দেখা হয়ে যাবে কোথাও না কোথাও, কোনো না কোনো ভাবে, তাই না? সঙ্গে থাকুন। সবাই তাই বলেন। আমার সেদিন একটি বোন আমাকে সোশ্যাল সাইটে টেক্সট করেছেন যে দাদাভাই, আমি প্রেসিডেন্সি স্টুডেন্ট, আমি যখন বাসে করে কলেজ যাই, আমি যাতায়াতের সময় চারদিকে তাকিয়ে দেখি যে কোনো একটা গাড়ি যাবে আমার পাশ দিয়ে, যে গাড়িটাতে তুমি বসে আছো, আর আমি বাস থেকে নেমে গিয়ে তোমার সাথে একটা ছবি তুলবো। আরে বাহ! এই ফিলিংসটা খালি ওনার নয়, সবার ক্ষেত্রে। আর আমি মনে করি এই ফিলিংসটাকে আমি সম্মান করি, ভীষণ ভালোবাসি আপনাদের অনুভূতিটাকে। আপনাদের অনুভূতিটা না থাকলে আমি হয়তো প্রত্যেক সন্ধ্যেবেলা এখানে ছুটে এসে আসতে পারতাম না। আপনাদের ভালোবাসা কিন্তু আমাকে টেনে নিয়ে আসে এই জায়গাটাতে। মনে হয় কয়েক লক্ষ মানুষ আমার জন্য অপেক্ষা করে আছেন। এই ভালোবাসাটা আনপ্যারালালড, এই ভালোবাসাটাকে আমি এই জায়গায় রাখি। আর অতি অবশ্যই বলবো, যেটা স্কিন কেয়ার নিয়ে যেটা আপনি জিজ্ঞাসা করছিলেন, দেখুন প্রথম কথা যেটা, যে আমরা প্রতি বছর শীতকালে যেমন একটা বডি অয়েল কিনি, এই মার্চ মাস পড়লে আমরা একটা এসপিএফ কিনে ফেলি সবাই। কিন্তু এসপিএফটা কেনার সময় আমরা দুটো জিনিস বেসিক্যালি দেখি। একটা জিনিস দেখি যে এসপিএফের কোন এসপিএফটা কত বেশি বিজ্ঞাপন করে। সব এসপিএফের তো একই রকম বিজ্ঞাপন। তো আমি বলবো একটু ব্যতিক্রমী যদি আমরা ভাবি। কি ব্যতিক্রমী ভাবি? এখানকার বেশিরভাগ এসপিএফ হয় ইউভিএ আর ইউভিবি ব্যান্ডটাকে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নেয়, যে অ্যাবজর্ব করার জন্য স্কিনটাকে রোদ্রে ঘরে ঢুকলে কালচে দেখতে লাগে। কিন্তু পরম্পরার ফাউন্ডেশন বেস মানে মেকআপ ফিনিশ দেয় সেই এসপিএফ 40 আর 50, এবং পরম্পরার অ্যান্টি এজিং প্রপার্টিযুক্ত যে এসপিএফ অ্যান্টি এজিং ট্রিটমেন্ট দেবে আপনার স্কিনে, ট্যানটাকে সরিয়ে দেবে, সেই এসপিএফ যেটা এসপিএফ 25 আর 50 টিউবে এসেছে এবং ডিসকাউন্টেড প্রাইস আছে, অনেক ডিসকাউন্টেড প্রাইস, মনে হয় খুব সম্ভবত 70-80% ডিসকাউন্ট প্রাইস। তো এই এসপিএফগুলোর মেন ক্রাইটেরিয়া হচ্ছে এগুলো রিফ্লেকশন মেথডে কাজ করে। আচ্ছা, স্কিনে পড়বে, জাস্ট ইউভিএবি পড়লো এবং স্কিন থেকে সোজা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে, স্কিনে অ্যাবসর্ব করবে না। তার কারণে এগুলো ইউজ করে আপনি বাড়ি ঢুকলে দেখবেন আপনার মুখ কিন্তু একদম ঝকমক করছে, কোথাও কোনো কালচে ছাপ নেই, এবং তার পাশাপাশি আপনার স্কিন একটা ট্রিটমেন্ট পাচ্ছে, কারণ এগুলো ভেষজ সমন্বিত। যা হোক, কিছু একটা এসপিএফ থেকে বেরিয়ে আসুন, কারণ জানবেন পরম্পরার বৈদ্যস মানে সেটা পুরোটাই বিজ্ঞান। আজকে জানেন তো বিবি ক্রিম এসেছে বৈদ্যসের, সেটাও এসপিএফ সমন্বিত। জাস্ট বৈদ্যস পরিবারের বিবি ক্রিম, লিপ বাম, আমাদের ভেষজ লিপস্টিক, ভেষজ লিপ বাম,
অতি অবশ্যই আমাদের SPF 25, SPF 50, অতি অবশ্যই আমাদের ফাউন্ডেশন বেস SPF 40 অ্যান্ড 50 এগুলো ব্যবহার কিন্তু করতেই হবে। এর বাইরে কি ব্যবহার করতে হবে আসছি আলোচনা। একদম আলোচনায় ফিরছি, তবে একটা ফোন নিয়ে কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বহরমপুর থেকে পারভিন বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ, আমি দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। হুম, হ্যালো, বলুন, আমি শুনছি। শোন না মা। হ্যাঁ দাদাভাই, হ্যাঁ আমি আপনার জানো মা, আচ্ছা পাশে কে? আমার ছোট্ট মেয়ে, কত বছর বয়স তার? 4 বছর। থাক না, ওরে বাবা। ভালো লাগছে ওর গলাটা আমার খুব। ও থাকুক, ওকে বারণ করবেন না। দাদাভাই বলছে, আমি বলছি ও দাদাভাই আমি বলছে। শুনতে পাচ্ছি আমরা এখান থেকে, ও পাশ থেকে দাদা ভাই দাদা ভাই বলছে। আমি ওরও দাদা ভাই। একদম। কি নাম ওর? ওর নাম মেহেরিন। বাহ, সুন্দর আরে নাম। বাহ। সুস্থ থাকুক, ভালো থাকুক। বলুন। হ্যাঁ দাদাভাই দোয়া করবেন। একদম। দাদাভাই আমি আপনার একটু কথা বলতে দাও মা। আমি আপনার পরিবারের একটা বিরাট বড় সদস্য। আচ্ছা। আমি আপনার সব প্রোডাক্ট ব্যবহার করি। আমি আমার হাজবেন্ড সকলে খুব ভালো আছি, খুব আচ্ছা। ভালো আছি। আপনাকে আমি আমার আদর্শ ভাবি। উফ, আর বলুন। তা দাদা ভাই, আমি তো খুব ভালো আছি, বড় খুব ভালো আছে, কিন্তু মেয়েটাকে ভালো রাখতে পারি না, কারণ বয়সটা অল্প তো, একটু করে খাওয়া দাওয়া নিয়ে খুব বায়না করে, আর খুব চিন্তা হয় আমার দাদা ভাই। তা আপনি একটু দেখুন না আমার বাচ্চাটার জন্য, আমার দাদা ভাই যদি কিছু করতে পারে। সঙ্গে থাকুন। প্রথমত আমি বলবো যে আমি কারোর আদর্শ হতে চাই না, আমি সবার মনের ভালোবাসার মানুষ হতে চাই। আদর্শের জন্য তো স্বামী বিবেকানন্দ, নেতাজি এরা রয়েছেনই, তাই না? আপনাদের এইভাবেই ভালোবাসাটা, এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর ওর জন্য একদম চিন্তা করবেন না। আপনি, আপনার হাজব্যান্ড সবাই পরম্পরা বৈদ্যুষ ব্যবহার করে ভালো আছেন, ওর জন্য ভাববেন না। জাস্ট 4 বছরের ছোট্ট একটা সুন্দর বাচ্চাও, ওকে ওর মতো বড় হতে দিন। দেখুন না, 7-8 বছর পর থেকেই দেখবেন ও অনেক ভালো থাকবে। যদি আপনি মনে করেন এর মধ্যে স্কিন কেয়ার কীভাবে করবেন, আপনি ওকে সুবর্ণকান্তি অয়েল অ্যাপ্লিকেশান করুন। আপনি স্নানের সময় আপনি ওকে আমাদের নিম ফেস অ্যান্ড বডি ওয়াশ ইউজ করতে দিন। যদি খুব ড্রাই হয়ে যায়, ওর পায়ে, গোড়ালিতে, কনুয়ে, এই জায়গার স্কিনগুলোতে নিমচন্দন ক্রিম ইউজ করতে দিন। এগুলো ভীষণ এফেক্টিভ। আর কিছু মনে হয় না প্রয়োজন হবে এত কম বয়সে। একদম ঠিক কথা, কারণ আমার মেয়ের বয়স 4 বছর এবং খাওয়া নিয়ে বায়না, এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চারই রয়েছে, এবং সেই নিয়ে বোধহয় অভিভাবকদের খুব কি চিন্তার বিষয় রয়েছে। কজন অভিভাবক বলবেন আমার বাচ্চাকে আমি যা দিই তাই খেয়ে নেয়? একদম ঠিক কথা। সবচেয়ে মজার কথা কি, যেটা এই গরমের দিনে বলবো, দেখুন আমরা আলোচনা করলাম বৈদ্যুসের SPF রেঞ্জের মধ্যে বিবি ক্রিমের কথা। আমরা আলোচনা করলাম বিবি ক্রিম SPF সমন্বিত এবং মেকআপ ফিনিশ, স্কিনের কেয়ার প্লাস সূর্যের আলো থেকে বাঁচানো। সেকেন্ড, আমরা আলোচনা করলাম, সামারি করছি, লিপ কেয়ার জেল। বৈদ্যুস পরিবারের লিপ কেয়ার জেল কিন্তু SPF সমন্বিত। ঠোঁটটাকে বাঁচিয়ে ফেলেন রোদ্রের তাপ থেকে। স্কুল, কলেজ, অফিস যেখানেই যাচ্ছেন সঙ্গে ক্যারি করুন দারুণ স্লিক আর স্মার্ট একটা টিউব। একদম। বোন বা দিদিদের জন্য বলবো, ভেষজ লিপস্টিক বৈদ্যুস পরিবারের এসে গেছে ভারতবর্ষে। ইমিডিয়েট কালেক্ট করুন ভেষজ লিপস্টিক। এটা পেয়ে যাবেন www.drdebabratasen.com। ওখানে টাইপ করে বৈদ্যুসের সাইটে চলে যান, ডিসকাউন্ট বিশাল চলছে। কালেক্ট করে পড়ুন, আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে আমার। নেক্সট বলবো আপনাকে পরম্পরার ফাউন্ডেশন বেস SPF 40 and 50, মেকআপের মতো ঝকমক করবে আপনার স্কিন, আর তার সাথে স্কিনের প্রপার কেয়ার। আর টিউবে এসে গেছে অ্যাডভান্স SPF 25 আর SPF 50, যেগুলো আপনার স্কিনের অ্যান্টি এজিং ট্রিটমেন্ট দেবে, ট্যানটাকে পুরোপুরি সরিয়ে রিঙ্কেলটাকে পুরোপুরি আপনার স্কিন থেকে একদম নিয়ন্ত্রণ রাখবে। আর সবচেয়ে শেষে যেটা বলবো, যেটা না হলে নয়, এই গরমে আপনাকে আপনার স্কিনকে দিন ঘামাচি মুক্ত, ট্যানের মানে কোনোভাবেই যাতে ট্যান আসতে না পারে, দূষণ, সূর্যের আলো থেকে ক্ষতি, এই সব কিছু আটকাবার জন্য একটাই পাউডার। সেই আয়ুর্বেদিক পাউডারটার নাম পরম্পরা আয়ুর্বেদের শ্যাডো। এই শ্যাডো আপনি SPF-এর ওপরও পাফ করতে পারেন, নর্মালিও পাফ করতে পারেন। আপনার পুরো পরিবারের স্কিন থাকবে একটা প্রপার অথেন্টিক আয়ুর্বেদিক কেয়ারে।
একদম। তাহলে অতিবেগুনি রশ্মি, দূষণ, ধুলোবালি সবকিছু থেকে নিজেকে প্রোটেক্ট রাখার সবকিছু তো আমরা পেয়ে গেলাম। তবে দাদা ভাই, যদি কোনো মানুষের ব্যবহারে মন খুব খারাপ হয়ে যায়, মনের স্বাস্থ্য খুব ক্ষতিকারক হয়ে যায়, তখন তাহলে আমরা কি ব্যবহার করব বা কি করব? আমরা তখন ভীষণ মন খুলে হাসবো আর ভালো রাখবো, আর সেই মানুষগুলোকে আমাদের জীবন থেকে পুরোপুরি সরিয়ে দেবো। একদম। তাহলে সব দিক থেকে ট্রিটমেন্ট হয়ে গেল। দেখা হচ্ছে দাদাভাইয়ের সাথে আবার আগামীকালের লাইভ ফোনে অনুষ্ঠানে। দাদাভাইকে তো ধন্যবাদ। অবশ্যই আমাদের বন্ধুদের। ভীষণ ভালো থাকুন আর খুব সুন্দর থাকুন। নমস্কার। নমস্কার।